যে আমরা পাঁচটা প্রশ্ন করেছিলাম তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। সিলেক্টিভলি পরবর্তীকালে সেদিনকে রাত্রে অনেক দিক টিক করা হয়েছে। আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে উত্তর রয়েছে এবং আপনি সত্যি সদুত্তর দিতে পেরেছেন, আপনি রিলিজ করুন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাবো আমরা। আমি যখন বলছি আমি ভেবেচিন্তে বলছি, আমি হাওয়ায় কথা বলি না। পাঁচটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর, আপনি পাঁচটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিন, আপনি ছেড়ে দিন পাঁচটা। আর সবে তো গেছে 28 তারিখ, আজকে তো 1 তারিখ, 3 দিন হয়েছে। আপনি 3 সপ্তাহ সময় নিন, 3 মাস সময় নিন, 3 বছরেও আপনি পারবেন। তার কারণ আপনি যে কাজটা করেছেন পুরোপুরি বেআইনি, অনৈতিক। ভবিষ্যৎবাণী করে দিচ্ছে হাইকোর্ট কবে কি অর্ডার দেবে, আগে থেকে বলে দেয়। ইলেকশন কমিশন কত নাম বাদ দেবে, আগে থেকে বলে দেয়। কোথায় ইলেকশন কমিশন কবে কি নোটিফিকেশন করবে, আগে থেকে বলে দেয়। এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বিএলএ 2 যারা হয় তারা সাধারণত বুথ থেকে হয়। বিজেপি তো বুথে লোক নেই। ইলেকশন কমিশন আলাদা করে অর্ডার বার করেছে যে বুথ থেকে দরকার নেই, বিধানসভা থেকে করে। কজনকে দেখেছেন বিজেপির পাশে দাঁড়িয়ে গিয়ে একটা মানুষকে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে সাহায্য সহযোগিতা করেছে? 40 জন আজকে মারা গেছে, প্রায় 8-10 জন এখনো হাসপাতালে ভর্তি। কোনো বিজেপির এমএলএ, কোনো বিজেপির সাংসদ, কোনো বিজেপির পঞ্চায়েতের মেম্বার, মন্ডলের সভাপতি একটা মানুষের বাড়িতে গিয়ে একবার তাদের সাথে কথা বলে তাদের খোঁজ নিয়েছে পরিবারের লোকেরা কেমন আছে, তাদের কিছু লাগবে কিনা? বিজেপি মানুষের সাথে নেই, বিজেপি মানুষকে টাইট করতে আসরে নেমেছে। আপনি তৃণমূলকে টাইট করুন,